নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে আলোচনা করব, কথা বলবো আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের খবর। যেই বাংলাদেশ ভারতের পরাজয়ে পৈশাচিক আনন্দ পায়, যেই বাংলাদেশের সাধারণ মুসলমানরা এতটাই ভারত বিদ্বেষী যে ভারতের সঙ্গে যদি কলা গাছের খেলা হয়, তারা কলা গাছকে সাপোর্ট করতে প্রস্তুত, কিন্তু ভারতকে তারা কোনোভাবেই সাপোর্ট করবে না, সমর্থন করবে না, কোনো মূল্যেই সমর্থন করবে না। তারা এতটাই ভারত বিদ্বেষী যে ভারতীয় পণ্য, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করার ডাক দিয়েছে, বর্জন করার ডাক দিয়েছে। যত ধরনের ভারতীয় পণ্য বাংলাদেশের বাজারে বিক্রি হয়, সেই সমস্ত পণ্য তারা বর্জন করার ডাক দিয়েছে। বাংলাদেশের বাজারে কোনো ধরনের ভারতীয় পণ্য তারা বিক্রি করতে দেবে না। ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং শুরু করে দিয়েছে। তো এই বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ, যার নাম এমভি আবদুল্লাহ, গত দুদিন আগে ভারত মহাসাগর থেকে সেই জাহাজটাকে সোমালিয়ান জলদস্যুরা অপহরণ করে নিয়েছে। যে জাহাজের মধ্যে ক্যাপ্টেন সহ মোট 23 জন ক্রু মেম্বার ছিল, প্রত্যেকেই কিন্তু বাংলাদেশি। এদেরকে উদ্ধার করার জন্য বাংলাদেশ সরকার ভারতের শরণাপন্ন হয়েছে। তার কারণ বাংলাদেশের এতটুকু সামরিক ক্ষমতা নেই যে তারা নেভি পাঠিয়ে, নৌসেনা পাঠিয়ে জাহাজকে উদ্ধার করে নিয়ে আসবে। কিন্তু ভারতীয় নৌসেনার সেই ক্ষমতা রয়েছে, এক্সপিরিয়েন্স রয়েছে। এরকম অপারেশন ভারতের কাছে, ভারতীয় নৌসেনার কাছে খুবই সামান্য বিষয়। এরকম অপারেশন ভারতীয় নৌসেনা অনেক করেছে। মার্কোসের জন্য এটা মানে চুটকি বাজানোর মতো কাজ, তুড়ি বাজানোর মতো কাজ। তো ভারতীয় নৌসেনা চাইলে এটা করতে পারে, কিন্তু ভারত এখনো পর্যন্ত কোনো রেসপন্স করেনি। বাংলাদেশকে এখনো পর্যন্ত কোনো রকম প্রতিশ্রুতি দেয়নি যে আমরা এই জাহাজ উদ্ধার করে আনবো। সোমালিয়ান জলদস্যুরা $50 লক্ষ বাংলাদেশের কাছে মুক্তিপণ দাবি করেছে। $50 লক্ষ, অ্যামাউন্টটা চিন্তা করতে পারছেন? বাংলাদেশের পক্ষে $50 লক্ষ দিয়ে জাহাজ উদ্ধার করা কি সম্ভব বাস্তবে? কখনোই সম্ভব নয়। সেই জন্যই তো বাংলাদেশের সরকার ভারতের শরণাপন্ন হয়েছে, মোদির শরণাপন্ন হয়েছে, ভারতীয় নৌসেনার শরণাপন্ন হয়েছে। তার কারণ বাংলাদেশের সরকার এটা খুব ভালো করেই জানে, বাংলাদেশের সাধারণ অশিক্ষিত ধর্মান্ধ মুসলমানরা যতই ভারতকে নিয়ে বাজে মন্তব্য করুক না কেন, ভারতকে ছোট করার চেষ্টা করুক না কেন, বাংলাদেশের সরকার এবং গোটা বিশ্ব জানে যে এটা ভারতীয় নৌসেনার কাছে, মার্কোসের কাছে তুড়ি মারার মতো কাজ। মার্কোস চাইলে 10 মিনিটের মধ্যে এই জাহাজকে উদ্ধার করে এনে দিতে পারে, কিন্তু ভারত সরকারের এটা করা কখনোই উচিত হবে না বলে আমি মনে করি। তার কারণ এই বাংলাদেশ হচ্ছে মির্জাফরের জাত, বেইমানের জাত, বেইমানের বংশ। এরা এরা এতটাই হারামি, এতটাই শয়তান যে আমাদের থেকে সহযোগিতা নিয়ে, আমাদের থেকে সাহায্য নিয়ে পরে বলবে যে ভারতের স্বার্থ ছিল, সেই কারণেই ভারত আমাদেরকে সাহায্য করেছে। বিনা স্বার্থে ভারত আমাদেরকে সহযোগিতা করেনি। ভারতীয় সেনা লড়াই করে বাংলাদেশকে স্বাধীনতা দিয়েছে, তারপরেও আমাদেরকে শুনতে হয় যে ভারতের স্বার্থ ছিল। ভারত চোর, ভারতীয় সেনাবাহিনী চোর, তাদের মালপত্র নাকি ভারত চুরি করে নিয়ে চলে এসছে। ভারত নিজেদের স্বার্থের জন্য বাংলাদেশকে সহযোগিতা করেছে। তা এই মির্জাফরকে, এই বেঈমানদেরকে কে সহযোগিতা করবে? আমার মত, এটা ব্যক্তিগত মতামত, ভারত সরকার কি করবে সেটা তো ভারত সরকারের সিদ্ধান্ত। আমি মনে করি কোনোভাবেই এদেরকে সহযোগিতা করা উচিত নয়। তোদের জাহাজ তোরা উদ্ধার করে নিয়ে আয়, ক্ষমতা থাকলে $50 লক্ষ দিয়ে তোরা তোদের জাহাজকে সোমালিয়ান জলদস্যুদের থেকে ছাড়িয়ে নিয়ে আয়, না হলে তোদের নৌসেনাকে পাঠিয়ে দে, তোদের স্পেশাল ফোর্স রয়েছে তাদেরকে পাঠিয়ে দে, তোদের সেনাবাহিনী তো অনেক শক্তিশালী, তাদেরকে পাঠিয়ে দে, তারা জাহাজটা উদ্ধার করে নিয়ে আসবে। জাহাজের যারা বাংলাদেশি ক্রু মেম্বার রয়েছে, ক্যাপ্টেন রয়েছে, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসবে। সেই ক্ষমতা নেই, তাই ভারতের শরণাপন্ন হয়েছে। ভারতের কোনোভাবেই বাংলাদেশকে সহযোগিতা করা উচিত নয় বলেই আমি মনে করি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা বাজে কল দিয়ে যখন বলে যে আমাদেরকে জলদস্যু অ্যাটাক করছে, হ্যাঁ তোমরা একটু দোয়া করো এবং অফিসে জানাও। আমি সাথে সাথে তখন অফিসে জানাই আমার হাজব্যান্ডের সাথে। এর মাঝখানে আসরের সময় একবার আমাকে কল দিছে, ওনার সাথে আমার কথা হয়েছে। দেন হচ্ছে লাস্ট কথা হয়েছে যে আপনার ইফতারের পরে 6টা 49 আমাকে ভিডিও কল দিয়ে কান্নাকাটি করতেছে, বলতেছে আমাদের অবস্থা অনেক খারাপ, আমাদেরকে সোমালিয়াতে নিয়ে যাওয়া হচ্ছে। তারপর আমার বাচ্চাকে দেখতে চাইছিল, আমি বাচ্চাকে দেখালাম। তারপর লাস্ট ভয়েস পাঠাই, আমাকে 2টা ভয়েস পাঠাই। ভয়েসে বলে যে আমাদের কাছ থেকে তো মোবাইল নিয়ে নেওয়া হচ্ছে, এখন হচ্ছে যে আল্লাহর হাতে দোয়া করো, মুক্তিপণ যদি না দেয় তাহলে আমাদেরকে একজন একজন করে শ্যুট করা হবে। কবির গ্রুপ তো বলতেছে ওনারা পদক্ষেপ নিচ্ছে, কিন্তু আমার একটাই দাবি হচ্ছে যে সরকারের কাছে এবং কবির গ্রুপের কাছে আমরা টাকা পয়সা চাকরি কিছুই চাই না। আমরা চাই আমাদের হাজব্যান্ড এবং যারা ভাই, অন্যান্য ভাইয়েরা আছে, তারা যাতে সুস্থভাবে সবাই বাসায় ফেরত আসতে পারে। এবং সরকারের কাছে আকুল আবেদন জানাই, এটা হচ্ছে যে আমাদের প্রিয় মানুষগুলো যেন সুস্থভাবে ফেরত আসে আমাদের কাছে। এটার জন্য যেন তারা দ্রুত কোনো পদক্ষেপ নেয়। 2015 সাল থেকে আমার বিয়ের আগ থেকে, আমার বিয়ে হয়েছে 2020 সালে।
উনি 2015 থেকে এই কোম্পানির সাথে যুক্ত, তবে এইরকম ঘটনা আগে কোনো সময় ঘটে নাই। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।